আজকে আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক, কিন্তু এই অঙ্কটাকে আমরা রেশিওর ইউজ করে অঙ্কটাকে খুব সহজেই করতে পারবো। তাহলে দেখো কিভাবে করবো। বলেছে 150 মিটারের একটি দৌড় আছে, তাহলে এটা দৌড় আছে কত, 150 মিটার। আর 5 মিটারের হেড স্টার্ট পাচ্ছে কে, আর আর এস কে 35 মিটারে পরাজিত করছে। তাহলে একজন হচ্ছে আর আর একজন হচ্ছে এস। এবার আর কি পাচ্ছে, হেড স্টার্ট পাচ্ছে, মানে 150 মিটারের মধ্যে ওই কিছুটা আগিয়ে থাকছে। তাহলে কতটা আগে থাকছে, 5 আগে থাকছে। তাহলে আর কে কত যেতে হচ্ছে, আর তাহলে আর কে যেতে হচ্ছে কত, 145 মিটার। তাহলে এস কত যাচ্ছে, এবার এস বলছে যে হেরে যাচ্ছে। তার মানে যখন আর পৌঁছে যাচ্ছে তখন কিন্তু এস যেতে পারছে না, তাহলে কিছুটা বাকি থাকছে। কতটা বাকি থাকছে, 35 বাকি থাকছে। তাহলে কত যাচ্ছে, 115 যাচ্ছে, তাই না? এবার আমি কি বললাম, রেশিও নিব। তাহলে এখানে আসবে 5 দিয়ে কাটলাম 23, আর এখানে হচ্ছে 29, তাই না? এটা ডিস্টেন্সের রেশিও। আর আমরা জানি ডিস্টেন্স আর স্পিড কিন্তু রেশিও সেম হয়, তাই না? তাহলে এবার বলছে আমার পরবর্তীতে যে রেসটা আছে সেটা হচ্ছে 100 মিটারের, যার মধ্যে হেড স্টার্ট পাচ্ছে কে, এস। তাহলে এস কত হেড স্টার্ট পাচ্ছে, 25। তার মানে এস কে যেতে হচ্ছে কতটা, এস কে যেতে হচ্ছে এখন বর্তমানে মাত্র 100-র মধ্যে 25 বাদ, তার মানে কত, 75। তার মানে এই 23-এরই মান হচ্ছে কত, 23-এরই মান 75। তাহলে 29-এর মান কত হবে, 29-এর মান হবে, যদি 23-এরই মান হয় 75, তাহলে 29-এর মান হবে এত, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 94.5 এর আশেপাশে। আমার ওভারঅলে কিন্তু কত ছিল, 100। 100-র মধ্যে আর কত যাচ্ছে, 94। তাহলে আর বাকি থাকছে কতটা, আর বাকি থাকছে অলমোস্ট 5.5 এর আশেপাশে। তাহলে যেটা 5.5 আছে সেটা অ্যান্সার হবে, এটা হবে না। এবার জিতছেটা কে দেখি। তাহলে এবার আমরা কি দেখতে পেলাম যে যখন 75 মিটার কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে, তাই না? 23-এর স্পিডে 75 মিটার এই পৌঁছে যাচ্ছে। আর তখন কিন্তু এই এখনো পৌঁছাতে পারেনি, 94 পৌঁছেছে, এখনো 5.5 বাকি আছে, তাই না? তার মানে হারছে কে, হারছে হচ্ছে আর। এবার যেহেতু আর হারছে তার মানে কি, আর অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে, এস হবে। বুঝতে পেরেছি পারিনি? তাহলে এরকম ভাবে শর্টের মাধ্যমে যদি অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।